ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সকাল থেকে, আবারও দেখাবো সেই ছবি। দেখতে পাচ্ছেন কিভাবে বগি ঝুলে রয়েছে কার্যত, এবং যেরকমটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত রাঙাপানি স্টেশনের কাছে পিছন থেকে মালগাড়ি সিগন্যাল ভেঙে এসে সজোরে ধাক্কা মারে, এবং ধাক্কাটা এতটাই জোরে ছিল যে দেখতে পাচ্ছেন কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে কামরাগুলি। মালগাড়ির কামরাও কিন্তু ছিটকে পড়েছে রেলওয়ে ট্র্যাক থেকে বেশ খানিকটা দূরে। এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে 3টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 2টি বগি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে এবং জেনারেল কম্পার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 5 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত একাধিক। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো সংরক্ষিত কামরায় যাত্রীর তালিকা পাওয়া যায়, তাদের নামের তালিকা পাওয়া যায়। অসংরক্ষিত কামরা অর্থাৎ জেনারেল কম্পার্টমেন্ট বলতে যেটাকে আমরা অভ্যস্ত, সেখানে কারা ওঠেন সেই নামের তালিকা পাওয়াটা সম্ভব নয়, ফলত যাত্রীদের পরিচয় পাওয়াটা এখনই সম্ভব হচ্ছে না, এবং এইখান থেকেই কিন্তু সমস্যা। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। পায়েলের কাছ থেকে উদ্ধার কাজের ছবি দেখানো। পায়েল, একদমই সমাদৃতা, যে ছবি তুমি দেখালে, ভয়ঙ্কর দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের কামরার। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ছবি, যেখানে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে, উদ্ধার কাজ চলছে, স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছে, তার পাশাপাশি কিন্তু এনডিআরএফ টিমও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে একদম রেলের যে কামরা রয়েছে সেই কামরা ওপরে উঠে রয়েছে, আর কিছু কামরা একদমই দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আবারও সমাদৃতার কাছে চলে যাব। সমাদৃতা, কি ছবি তুলে ধরছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে শিয়ালদায় আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে। সৈকতের মাধ্যমে শঙ্কর মোহন বাবুর ছবি আমরা সার্কুলেট করার চেষ্টা করেছি যাতে শঙ্কর মোহন বাবুকে খুঁজে পাওয়া যায়। সৈকত, সব থেকে বড় সমস্যা যাত্রীরা উদ্বিগ্ন, পরিজনরা আটকে থাকলে, পরিজনদের খোঁজ না পাওয়া গেলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যন্ত্রণাটা কতটা তীব্র হতে পারে, কিন্তু এটাও তো সত্যি কথা, জেনারেল কম্পার্টমেন্টে তো কোনো যাত্রী তালিকা পাওয়া যাবে না, ফলত সময় লাগবে। রেলের পক্ষ থেকে সব রকম সাহায্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সব রকম সাহায্য করা হচ্ছে। আর কি করছে রেল? এখান থেকে যাত্রীর পরিজনদের নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা কি হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই ব্যবস্থাটা কিন্তু কনফার্মেশন আসেনি। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা ডিভিশনের ডিআরএম তিনি এই হেল্প ডেস্কের এখানে আসবেন এমনটাই জানা যাচ্ছে। তবে যে পরিবার নিজের পরিজনের বিষয়ে চিন্তিত ছিলেন ফুলবাগানের সেই পরিবারটি কিন্তু এখন এই মুহূর্তে এখানে নেই, তারা বেরিয়ে গেছেন। তারা যাওয়ার সময় রেলের তরফ থেকে বা রেলের বিরুদ্ধে বেশ কিছুটা অভিযোগ করছিলেন। আমি এই যে হেল্প ডেস্ক করা হয়েছে সেই হেল্প ডেস্কের কাছে আরও একবার আসব এবং জানার চেষ্টা করব যারা সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ কাউন্টারে ছিলেন তাদের সবাই সেফ আছেন কিনা। এই যে হেল্পলাইন নাম্বার আরও একবার দেখাবো, এই 2টি হেল্পলাইন ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে তৈরি করা হয়েছে। আমি এখানে একজন টি রয়েছেন, যারা রিজার্ভেশন কামরায় ছিলেন তারা সবাই সেফ আছে? আপাতত খবর আছে সেফ আছে দাদা, আপাতত এই খবর আছে। যে 3টি কামরা প্রতি মুহূর্তে এই যে 2টো ল্যান্ডফোন, সেই ল্যান্ডফোনগুলোতে প্রতি মুহূর্তে ফোন আসছে, সেই ফোনগুলো অ্যাটেন্ড করছেন। আমি আরেকজনের কাছে আসবো, যারা রিজার্ভেশন কামরাতে ছিলেন, রিজার্ভেশন কম্পার্টমেন্টে ছিলেন, তারা প্রত্যেকে কি সেফ? এটা তো বললাম এখন মুশকিল হবে, কেন যে এখনও আমরা খোঁজ খবর নিচ্ছি, এখনও লাগাতার সম্পর্কে আছি আমরা। এখনো পর্যন্ত হেল্পলাইনে কতগুলো ফোন এলো বা কটা ফ্যামিলি এখনো পর্যন্ত আপনাদের কাছে? অনেক ফোন, লাগাতার ফোন বাজছে, সবাই পরিজনকে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করছে। শিয়ালদা থেকে কোনো স্পেশাল ট্রেন ঘটনাস্থলে যাওয়ার জন্য অ্যারেঞ্জ করা এখনো পর্যন্ত কোনো খবর নেই। অর্থাৎ রিজার্ভেশন কামরাতে যারা ছিলেন, রিজার্ভেশন কামরার যাত্রীরা, তারা এখনও পর্যন্ত সেফ রয়েছেন এমনটাই হেল্প ডেস্কের যে 2জন রেলকর্মী রয়েছেন তাদের তরফ থেকে জানানো হচ্ছে। তবে তুমি যেটা বললে যে স্পেশাল কোনো ট্রেন ঘটনাস্থলে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে কিনা, সেই ব্যাপারে এখনও কোনো ডিসিশন হয়নি। এবং সবথেকে বড় বিষয়, এই শিয়ালদা ডিভিশনের যিনি ডিআরএম, ডিভিশনাল রেলওয়ের ম্যানেজার, সেই ডিআরএম আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। এখানে এসে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট তার থেকে আশা করা যেতে পারে। কোনো স্পেশাল ট্রেন সেখানে পৌঁছানোর জন্য পাঠানো হচ্ছে কিনা।
বুঝতে পারছি সৈকত, অর্থাৎ চেষ্টা করা হচ্ছে কোনো না কোনোভাবে যাত্রীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার। অন্যদিকে প্রতিটি স্টেশনে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে যাত্রীরা তাদের খোঁজ খবর পান, যোগাযোগ করতে পারেন এবং খোঁজ খবর পেতে একটু সময় লাগবে নিশ্চিতভাবে, যেহেতু জেনারেল কম্পার্টমেন্ট। আবারও বলছি, সংরক্ষিত যে কোনো কামরায় খোঁজ পাওয়া সুবিধা, অসংরক্ষিত কামরায় কিন্তু কারা ওঠেন, কে উঠেছেন, এটা খোঁজ পাওয়াটা সত্যিই সমস্যাজনক। সেই জায়গায় দাঁড়িয়ে থাকো, রেল চেষ্টা করছে, কন্ট্রোল রুম খুলেছে, অন্তত যারা খোঁজ করছেন তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাদেরকে যাতে তথ্য ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা চলছে। পায়েল, মালদার কি ছবি? একদমই সমাদৃতা, তুমি শিয়ালদার ছবিটা দেখালে, আর আমরা এই মুহূর্তে কিন্তু আমরা মালদায় যেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছে, আমরা তার কাছে চলে যাব। দীপঙ্কর, স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আত্মীয় পরিজনরা কন্ট্রোল রুম থেকে কতটা সহায়তা পাচ্ছেন তারা? দেখো, এই মুহূর্তে মালদা টাউন স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং রীতিমতো মালদা টাউন স্টেশনে আমরা একটুখানি শিয়ালদা থেকে বক্তব্য শুনবো। পরিবারের সদস্যরা বলছেন অনেকে জানতে আসছে। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে হলো একটি পার্সেল ভ্যানের পেছনে ধাক্কা লেগেছে। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর রিয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাতে হিট করেছে এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না। অতএব ক্যাজুয়ালিটি আপাতত যেটুকু আমরা খবর পেয়েছি তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাওয়া যাচ্ছে। কিছু বাকি ডিটেলস আমরা জোগাড় করছি। আমাদের একটি টিম, আরপিএফের টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে, যেমন শিয়ালদায় খুলেছি তেমনি মালদাতেও খুলেছি, বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো এবং যাত্রীদের যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয় স্বজনদের জানাতে পারবো। সেই চেষ্টার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন বুথ খুলেছি, যেটা কিছুক্ষণ আগেই আমরা জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে। না, এখনো পর্যন্ত এনডিআরএফের একটি টিম টিম গেছে, 15টা অ্যাম্বুলেন্স স্পটে পৌঁছেছে। আমাদের কাছে এক্স্যাক্ট আহত সংখ্যা আসলেই আমরা জানাচ্ছি আপনাদের। একটা জেনারেল কামরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। না, আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমি বললাম আপনাদের আবার। পার্সেল ভ্যান ছিল পেছনে রিয়ার মোস্ট, সেইটাই ধাক্কা লেগেছে। আর জেনারেল ডিব্বাতে আপনি যেটা বলছেন সেরকম কোনো খবর এখন আসেনি। খুব শীঘ্রই আপডেট পাবো আমরা, যত তাড়াতাড়ি আপডেট পাবো আমরা জানিয়ে দেবো আপনাদের। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বাকি যে কম্পার্টমেন্ট বা সেই যে যাত্রী তাদেরকে ফেরানোর ব্যাপারে কোনো রকম? হ্যাঁ, তাদের ফেরানোর ব্যবস্থা হচ্ছে, আমরা ব্যবস্থা করছি। আর আমরা এনএফ রেলের সঙ্গে কন্ট্যাক্টে আছি যে যাতে ওখান থেকে ট্রেনটা নিয়ে আসলে বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তারা। এখান থেকে রেক গিয়ে তারপরে ফেরানো একটু কষ্টকর হবে বলে মনে হয়। হাওড়া থেকে যারা আপনাদের একটা প্রতিনিধি দল যাচ্ছে বললেন, টিম যাচ্ছে, কতজনের টিম, কারা কারা? না, এখানে তো মেনলি আরপিএফ, ইঞ্জিনিয়ার, ডক্টর সবাই যাচ্ছে যাতে রেস্কিউ অপারেশন তাড়াতাড়ি হয়, সেই জন্যই যাচ্ছে। একটা টিম যাচ্ছে হাওড়া থেকে, প্রায় 100-র ওপর লোক যাচ্ছে। পার্সেল ভ্যানটা খালি ছিল, পার্সেল ভ্যান। সেটা দুজন যে মারা গেছেন, কোথায় মারা গেছেন, কি মারা গেছেন, সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি। আমরা জানতে পারবো মনে হয় খুব শীঘ্রই জানতে পারবো মনে হচ্ছে। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত চলছে বেশ কয়েকদিন ধরে, তার জন্য উদ্ধার কার্যে কি কোনো রকম সমস্যা? না, তো উদ্ধার কাজ বললাম যে এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধার কাজ পুরো দমে চলছে। না, ট্রেন চলাচল আমি বলে দিই, এটা গুড কোশ্চেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর, সেগুলো কিন্তু ছেড়ে গেছে। সেটা মানে এটা তো ট্র্যাকের উপরে হয়েছে, তাহলে বিকল্প কোন ট্র্যাক দিয়ে সেগুলোকে পাস করানো হচ্ছে কিভাবে? না, এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে। এটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে, সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো। প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস, হ্যাঁ, সবই সিঙ্গেল লাইন মুভমেন্টে করাবো। থ্যাংক ইউ।